দিন আসছি এর কাছে, 15 দিন পর আসি। প্রথমবার আমার শাশুড়ি সহ আসছিলাম, দ্বিতীয়বার আমি আসছিলাম, আমার সাথে একটা মানে রিজার্ভ করে ভ্যানালা নিয়ে এসেছিলাম, উনিও আসছিল। তৃতীয়বার আমি একাই আসছিলাম, তখন উনি আমাকে বিভিন্ন সমস্যার কথা বলে যে আমার এই সমস্যা। আমি আমার টেস্টও নিয়ে এসেছিলাম, ডাক্তারি টেস্ট। উনি বলে আমার কিছু দেখা লাগবে না, তোমার এই সমস্যা আমি তোমাকে দেখে বুঝে গেছি। যাদের সন্তান হয় না অনেকেই শুধুমাত্র একটি সন্তানের জন্যে কত ডক্টর কত জায়গায় ছুটে যান, শেষ পর্যন্ত কবিরাজও ধরেন। তাদের জন্যে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভণ্ড কবিরাজ, যারা কবিরাজের নামে ভণ্ডামি করে মেয়েদের সাথে কি করে কবিরাজরা, এই বিষয়টা আপনারা জানতে চান, তাই তো? অবশ্যই এই ভিডিওটা না দেখলে মিস করবেন। প্রথমে একটি বোনের কথা শুনিয়েছি। সেই বোনটি গিয়েছিল শুধুমাত্র একটি সন্তানের আশা নিয়ে, যে সন্তান হবে সেই কবিরাজের কাছে গেলে। সেখানে গিয়েছিল শুধুমাত্র একটি সন্তানের জন্যে। সেখানে সেই কবিরাজ, ভণ্ড কবিরাজ, ওনার সাথে কি কি আচরণ করলো সব কিছু আমি এই বোনটির মুখ থেকে আপনাদেরকে শোনাবো। রিকোয়েস্ট করছি ভাই, এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার আশেপাশে অনেকেই আছে এরকম সন্তান হয় না, তারা কিন্তু ছুটে চলে যায় কবিরাজের কাছে। সেই কবিরাজ নামের মানুষগুলা সেই মহিলাগুলোর সাথে কি করে, আজকের ভিডিওটা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। দর্শক, আমি বেশি কথা বলবো না। এই বোনটির সাথে কি ঘটে গিয়েছিল সেই দিন কবিরাজের বাড়িতে যখন তিনি গিয়েছিল, সম্পূর্ণ কথাগুলা এই বোনটির মুখ থেকে আপনাদেরকে শোনাচ্ছি। অবশ্যই শেষ পর্যন্ত এই বোনটির কথাগুলা শুনে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আগে আমরা এই বোনটির মুখ থেকে সম্পূর্ণ আলোচনাটুকু শুনে আসি। তো বলার কথা বলে উনি বলে তোমাকে ঝাড়া দেওয়া লাগবে, চলো। তো ওনার পার্সোনাল রুমে আমাকে নিয়ে এসে চেম্বার বাদে নিয়ে যাওয়ার পরে আমাকে বলে তোমার বোরখা খোলা লাগবে, তারপরে বলে জামাও খুলতে হবে। এই কথা বলে বলে ঝাড়া দেওয়া লাগবে, পেটে সমস্যা আছে তোমার, ঝাড়া দেওয়া লাগবে। আজকে না, যখন আসছিলাম আজকেও আসতে বলছিল, কিন্তু কোনো চিকিৎসা, ওনাকে তো দেখতেই পাচ্ছি না আসার পরে। তো উনি পরে আমার পেটে হাত দেয়, পেটে হাত দেওয়ার পরে ওনার আস্তে আস্তে হাত বুকে দেয়, বুকে দেওয়ার পরে উনি আমাকে মানে এরকম করতেছে আর বলতেছে ভালো লাগতেছে, কোনো স্বস্তি পাচ্ছেন না। আমি বলি আপনি কোন ভালো লাগাটা বুঝাচ্ছেন, কোন ভালো লাগাটা বুঝাচ্ছেন? উনি বলে না, শুধু আমার সাথে এরকম করার চেষ্টা করে। তারপরে উনি আস্তে আস্তে কোমরের নিচে হাত দিচ্ছে, দেওয়ার পরে উনি আমাকে মানে চেষ্টা করতেছে, কিন্তু আমি ওনার হাত ধরছি শক্ত করে, প্রতিদিন নাই কিছু, তবুও উনি চেষ্টা করতেছে। পরে আমাকে বলতেছে, আমি বলতেছি আপনি নাকি ঝাড়া দিবেন, তাহলে এরকম সিচুয়েশন কেন? উনি বলতেছে বাচ্চা নিতে হলে এরকম করতে হবে। তো বললেন ঠিক আছে। তারপরে বলতেছে এগুলা কথা যেন কোনো মতে হাজবেন্ড কে বলা না যায়। তো বললাম কেন? বললে সমস্যা তোমারই। তো বললাম আচ্ছা ঠিক আছে। বলছে এরকম করে 3 মাস আসতে হবে। আমি আসি মঙ্গলবারের দিন, উনি আমাকে আবার রবিবারের দিন আসতে বলে, রবিবারের দিন আসবে, তোমার কাছে হচ্ছে পার্সোনাল একটা ট্রিটমেন্ট আছে, ওটা হচ্ছে করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার হাজবেন্ড সহ আসবো। উনি বলে না, হাজবেন্ড সহ আসা যাবে না কোনো মতে, হাজবেন্ড সহ আসলে আমি ট্রিটমেন্ট করতে পারবো না, এ কথা বলে। আচ্ছা ঠিক আছে, এ কথা বলে। আর উনি বলে আমার কাছে আসবে, একান্ত ভাবে আসবে, তাহলে বাচ্চা ইনশাল্লাহ হয়ে যাবে। আমি তো বললাম আমার বাচ্চা হবে তো? উনি বলে হ্যাঁ এ কথা। করার চেষ্টা করছে, চেষ্টা করছে, আমি তো সে সময় হচ্ছে আরেকটা রোগী চলে আসছিল, মানে আমি যখন আসি তখন কেউ ছিল না, আর উনি যখন জোরপূর্বক চেষ্টা করে তখন আরেকটা রোগী চলে আসছিল, দেখুন আমাকে ছেড়ে দিচ্ছে। কতদিন থেকে আসছেন? আমি 1.5 মাস ধরে আসতেছি। টোটাল 1.5 মাস থেকে আসছেন? হ্যাঁ। 1.5 মাসের মধ্যে কোনোদিন কি আপনার দৈহিক সম্পর্ক হয়েছে? সত্যি কথা বলেন। না, মানে প্রথম 2 দিন আমার সাথে লোক আসছিল, তখন তো কিছু করতে পারেনি। তৃতীয়বার যখন আমি একা আসছিলাম তখন চেষ্টা করছি। হ্যাঁ, ব্যাড টাচ করছে। আপনি চাচ্ছেন কি পরিচয়টা? আপনার নামটা?
আমার নাম বিটু, বাসা কোটালি পাড়া থানা। আমার সাথে যে অন্যায় হয়েছে আমি প্রতিবাদ করব না, এটার প্রতিবাদ আমি চাইবো না। প্রতিবাদ চাচ্ছেন বা চাচ্ছেনটা কি? যেটা ভালো হয় সেটা তো আমার স্বামী আছে, উনি ভালো সেটা বলতে পারবে। দর্শক, এই যে বোনটির কথাগুলা শুনেছেন, উনার সাথে কি কি হয়েছে। এই ভণ্ড কবিরাজ শুধু এই বোন না, তার এই কবিরাজের কাছে যারাই আসতো তাদের সাথেই এমন আচরণ করত। দর্শক, এইরকম ভণ্ড কবিরাজদেরকে কি শিক্ষা দিলে এই দেশের মানুষ শান্তি হবে, কি শিক্ষা দিলে এইসব ভণ্ডামি থেকে দূরে সরে যাবে, অবশ্যই সেটা আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আপনার আশেপাশে যদি এরকম ভণ্ড কবিরাজ থাকে, অবশ্যই তাদেরকে আইনের হাতে ধরিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।